আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার কেকের অর্ডার ছিল, এই জন্য ডিম আনতে হবে, পাশেই মুদির দোকান, আর মোবাইলটা নিয়ে ভিডিও করতে আশেপাশে আনইজি লাগে, এই জন্যে আসলে সবসময় বাইরে ভিডিও করা হয় না। গেটের বাইরে আমাদের বাসার পাশেই মুদির দোকান, তো আপনাদের সাথে একটু ভাবলাম এই লং টাইম বৃষ্টিতে জনসাধারণের জীবন কতটা দুর্বিষহ। আর মানে মোটামুটি বাসার আশেপাশে অনেক বাসাতে হাজার হাজার মানুষের ঘরবাড়িতে কিন্তু পানি উঠেছে, আর সাথে চলাচলের রাস্তাটা একদম পানিতে টইটুম্বুর। ভেতরে এই অবস্থা, কিন্তু মেন রোডে কিন্তু আরও অবস্থা খারাপ। তো সেটা ছিল একদিনের ভিডিও। যারা যে সকল বোনেরা, নারীরা চাকরিজীবী, তাদের চাকরিতে যাওয়া, আর যে সকল ভাইয়েরা দিনমজুর হকারি করে, তাদের কি অবস্থা বা পরিস্থিতি দেখেন। আর এই তো আমরা যারা গৃহিণী, তাদের হাজব্যান্ডরাও কিন্তু মোটামুটি টুকটাক যার যেমন ইনকাম সেই অনুযায়ী কাজ করার জন্য বাইরে যেতে হয়। বৃষ্টি হলে মানুষের অবস্থা কেমন হয় আসলে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, সাথে টাইটেল অনুযায়ী শেয়ার করলাম আপনাদের সাথে কিছু দুঃখে সুখের কথা। যেহেতু আমার এই চ্যানেলটি একটি ব্লগ চ্যানেল, তাই আমি লাইফস্টাইল শেয়ার করি। তো আমি যেহেতু একজন গৃহিণী, চিন্তা করি রাত্রে সকালে নাস্তার আগে, দুপুরে, বিকালে, রাত্রের জন্য কি রান্না করব। তাই জন্যে আমি আগে এখানে কিছু মাছ ছিল, সেই মাছগুলো একটু মশলা মাখিয়ে রেখেছি। কেকের অর্ডার ছিল, ডিম এনেছি, পেঁয়াজ কেটে রেখেছি, চাল ধুয়ে আমি ডেকচিতে পানি দিয়ে রেখেছি। আর কেক তৈরি করব, এই জন্যে আমি ওই যে দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল হুইপ ক্রিম বের করে রেখেছি। আসলে এই সব কিছু মোটামুটি যতই ঝামেলা হোক চোখের সামনে রাখতে হয়, তা না হলে কিন্তু একটা বের করলে আরেকটাতে ভুলে যায়। আমরা যারা গৃহিণীরা আছি আর টুকটাক কেক বেকার রয়েছি, আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার লাইফস্টাইলটা শেয়ার করছি। আর এর পার্থক্যটা কি সেটা আপনারাই বলবেন, যে একজন হাউসওয়াইফ বা গৃহিণীর লাইফস্টাইল বা সংসার জীবনের সাথে একজন চাকরিজীবী নারী বা বোনদের লাইফস্টাইল অথবা সংসার জীবন কতটুকু কষ্টের, কতটুকু পার্থক্য। আমি জানি না আমার আজকের এই 9 মিনিট 10 মিনিটের ভিডিওর মধ্যে আমি কতটুকু আপনাদের সাথে এক্সপ্লেন করতে পারবো। আসলে কারো জীবনটাই কিন্তু অত সহজ না, সবার জীবন কিন্তু কষ্টের। যে যার অবস্থানে আছে সে সেই অবস্থান থেকেই বুঝতে পারে। আমি আপনার কষ্টটা যদি অন্তর দিয়ে রিয়ালাইজ করি, তাহলে আমার কষ্টটা নিজে থেকে অনেক বেশি বড় হয়ে যাবে, আর আমার কষ্টটা নিজে থেকে হালকা হয়ে যাবে। আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আর আমি একজন গৃহিণী প্লাস হাউসওয়াইফ, তো আমি বাসায় থেকে আমার হাজব্যান্ডের আয় বুঝে ব্যয় করি। তো আমার সংসারের কাজ কিন্তু আমি শুরু থেকে শেষ করে করে ঠাই কুল কিনারা করতে পারি না। সারা দিনটাই চলে যায়, কিন্তু কাজের কোনো শেষ বা সীমানা থাকে না। তো আসলে ইউটিউবিংটা হয়তো বা এক্সট্রা সময় দিতে হয়, তারপরেও কিন্তু কাজ আমি যখন ইউটিউবিং ছিল না, বিকালে হলে কিছু একটা নাস্তা পানি তৈরি করতাম, হয়তো বা রাত্রের জন্য কিছু একটা ভালো আইটেম তৈরি করতাম। এইভাবে করে আসলে জীবনটা পার হতো। ওই যে আমার বড় ছেলে অনেক শাই ফিল করে, আমার ছোট ছেলে কিন্তু মাঝে মাঝে আমার ক্যামেরার সামনে আসে। আমার বড় ছেলের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনটা ছিল আমার জন্যে ওর কলেজ লাইফের ফার্স্ট ডে। দেখতে দেখতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই ছোট্ট পিচ্ছি আমার ছেলেটা, যাকে একটা সময় আমি হাত ধরে টেনে নিয়ে কষ্ট করে নিয়ে স্কুলে নিয়ে যেতে হতো, সব ফর্মুলাটি আমার নিজের করতে হতো, আলহামদুলিল্লাহ আজকে সে হাঁটি হাঁটি পা পা করে স্কুল জীবনের গণ্ডি পার করে ও কলেজ জীবনের প্রথম দিনে পদার্পণ করেছে। আর আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। জানি না ওদের ফিউচারটা কেমন হবে। আমি মা হিসাবে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে এটাই কামনা করি, যেন প্রত্যেকটা মা বাবার বাসনা এইভাবে আল্লাহ পাক পূর্ণ করে, আর প্রত্যেকটা সন্তান যেন যার যার মা বাবার আদর্শে আর বাধ্য হয়ে চলে। জানি না ভবিষ্যতে ওদের আমি কতটা বাধ্যতামূলক রাখতে পারবো বা বাধ্য থাকবে, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার কোনো শেষ নেই। তো এই দিনটা আমার জন্য অনেক খুশির একটা দিন ছিল, তো সেই দিনটা সহ আপনাদের সাথে শেয়ার করলাম।
তো ওকে বিদায় দিয়ে আমি রান্না টুকটাক চুলাতে বসিয়ে দিয়ে এইবার শান্তির জায়গা যেটা সেটা পরিষ্কার করে নিচ্ছি, মানে বেডরুম। তো আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু সংসারে টুকটাক ১টা ২টা কাজ না, অনেক কাজ রয়েছে। এই যে আমার ছেলে গেল, আমার ছোট ছেলে মাদ্রাসায় যাবে, আবার ইমনের আব্বু, আমার বড় ছেলের নাম ইমন, ওরা বাইরে যাবে, আবার ওরা সময় মতো দুপুরে নাগাদ খেতে আসবে। সেই সমস্ত কাজকর্ম থেকে শুরু করে ইত্যাদি সংসারের কাজ কিন্তু একজন হাউসওয়াইফ অথবা একজন গৃহিণীর উপর কিন্তু সেই দায়িত্বটা থাকে। তো আসলে সবাই কিন্তু সব দায়িত্ব পালন করতে পারে না, বা সব গৃহিণী কিন্তু গৃহিণী হয় না। অন্যমনস্ক হলে বাইরে যদি আপনাদের মন মানসিকতা, মানে কিছু কিছু গৃহিণী বা কিছু কিছু নারীরা রয়েছে যারা কিন্তু স্বামী সন্তান সংসার রেখে কিন্তু এদের অভ্যাস যে বাইরে এদের দৌড়াদৌড়ি করা, সেটা ভিন্ন। আর চাকরিজীবী নারীরা বা বোনেরা যারা রয়েছে তারা ফিক্স একটা সময়ে চাকরিতে যাবে, সেই চাকরিটা হয়তোবা তাদের ডিউটিটা শেষ হবে আসরের সময় অথবা ৪টা ৫টা, অনেকের কিন্তু ১০টাও বাজে। সেইখান থেকে এসে তারা কিন্তু তাদের সংসারের জন্য রান্নাবান্না থেকে শুরু করে শাওয়ার নেওয়া, এমনকি ভোরবেলায় ৫টার আগে উঠে শাওয়ার নিয়ে কাপড়-চোপড় ধুয়ে তারা কিন্তু তাদের সংসারে সন্তানেরা যারা থাকে তাদের জন্য রান্না করে। অনেকের হাসব্যান্ড হয়তোবা অনেকের স্ত্রীর সাথে একসাথেই চাকরিতে চলে যায়। এই তো আমি সম্পূর্ণ ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, একটু শেয়ার করলাম। তো অনেকের বাচ্চা-কাচ্চা থাকে হয়তোবা তাদের জন্য সেই চাকরিজীবী নারী অথবা বোনের কিন্তু রান্না করে তারপর চাকরিতে যেতে হয়। আমি মনে করি সেই দিক দিয়ে আমরা যারা গৃহিণীরা রয়েছি, হাউসওয়াইফ রয়েছি, চাকরিজীবী আপু বা বোনদের তুলনায় আমরা সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আর কষ্ট তো অবশ্যই আছে, কষ্ট ছাড়া কখনোই কৃষ্ণ মেলে না। মোটামুটি কিছুটা রান্না করার পরে ভাত আর ডালটা চড়িয়ে দিয়েছি। অফিস কিনে টুকটাক একবার রান্নাঘরে আসি, আরেকবার বেডরুমে যাই, আরেকবার ছেলের রুম গোছাই, আরেকবার যাই ডাইনিং টেবিল পরিষ্কার করতে। এইভাবে করে আসলে সংসারে হাউসওয়াইফ নিজ গৃহে গৃহিণী কাজগুলি সারে। তো এখানে আমার কেকের অর্ডার ছিল, এজন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। কেক বানাবো, আমি ভোরে ভোরে উঠে রান্নার প্রিপারেশন আগে নিয়েছি। যেহেতু আমার অর্ডার আছে সেটা আমি জানি, তাই আমি আমার মাইন্ড সেট করে নিয়েছি। আর আমার রান্নাবান্না থেকে ইত্যাদি সমস্ত কাজ আমি গুছিয়ে তারপর কেক ডেকোরেশনের কাজ ধরি। তো একজন চাকরিজীবী নারী অথবা বোনের সংসার জীবন আর একজন গৃহিণীর বা হাউসওয়াইফের সংসার জীবন কিন্তু অনেক ভিন্ন। একজন হাউসওয়াইফ চাইলে নিজের কাজে কিন্তু অনেক কিছু তড়িঘড়ি বা মাইন্ড সেট করে বাসায় থেকে কাজকর্ম সেরে আদার্স কোনো কাজে তারা কিন্তু জয়েন হতে পারে, বা চাইলে মার্কেট থেকে কোনো কিছু প্রয়োজন বা বাহির থেকে প্রয়োজন সময় নিয়ে কিছুটা সময় দিয়ে তারা করতে পারে। আবার চাইলে তারা কিন্তু নিজের সন্তানাদি স্বামী সংসার সবার জন্য কিন্তু টুকটাক মনের পছন্দ মতো কিন্তু খাবার তৈরি করতে পারে, যেটা কিন্তু একজন চাকরিজীবী বোন অথবা চাকরিজীবী নারী চাইলে পারে না। এখানে আমি আমার বড় ছেলের বেডটা গুছিয়ে রেখেছি, সেটাও শেয়ার করছি। এরপরে কেক বানাবো সেটা যদি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। আর কী কী রান্না করলাম কথা বলতে বলতে সেটাও শেয়ার করি। তো অনেক নারীরা রয়েছে চাকরিজীবী, তাদের কোলের দুধের বুকের শিশুটাকে অন্যের কাছে লালিত পালিত হতে কিন্তু তাদেরকে টাকার বিনিময়ে দিয়ে যায়। আসলে একজন মা হয়ে একজন সন্তানের যে টেক কেয়ার, যে ভালোবাসা অন্তর থেকে বুকে আগলে রেখে করতে পারে একজন চাকরিজীবী নারী বা বোনেরা চাইলে সেটা কিন্তু পারে না। যেটা একজন গৃহিণী কোনো মতে কোনোভাবে তার সন্তানের অসুস্থতার সময় পাশে থাকতে পারে, আর তড়িঘড়ি করে কোনোভাবে রান্না করে ফেলে রেখে সেই সন্তানের টেক কেয়ার অন্তর থেকে করতে পারে একজন চাকরিজীবী নারী অথবা বোন কিন্তু সেটা কখনোই পারে না। চাইলে নিজের মনের মতো পছন্দ মতো খাবারটা কিন্তু করতে পারে না। আবার একজন গৃহিণী কিন্তু মনের মতো চাইলে অনেক কিছু কিন্তু মানে যেমন নিজের ইনকাম নেই, মানে ইনকামটা যেহেতু ডিপেন্ড করে হাজব্যান্ডের উপর, তাই কিন্তু সে চাইলে নিজের মনের মতো ইচ্ছা মতো কিন্তু মার্কেটিং অথবা নিজের আপনজনকে কিছু চাইলে কিন্তু দিতে পারে না, কিনতে পারে না, এরকম। আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, যা কারো জীবনের কিন্তু অত সহজ না, প্রত্যেকের জীবন কিন্তু অনেক কষ্টের, প্রত্যেকে কিন্তু জীবনে কিন্তু কষ্ট করে তারপর নিজের সংসার জীবনটাকে আসলে সুন্দর করে তুলে
আমি আমার জায়গা থেকে আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। চাকরিজীবী বোনেরা হয়তোবা তাদের সংসার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে। তো কথা বলতে, বলতে আমার প্রায় ভিডিওর স্পেচ শেষ। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার বলাতে ভুল ত্রুটি আসলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।